তো জাহান্নাম এরকম ওত পেতে অপেক্ষমান অবস্থায় রয়েছে। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠদের আশ্রয়স্থল। মিথ্যা কথা বলেন, এটা তো পাপের কাজ, তাই না? নামাজ পড়েন না, এটা তো পাপের কাজ। আপনি আমানতের খেয়ানত করেন, পাপের কাজ। ওজনে কম দেন, এটা পাপের কাজ। পরনারীর দিকে দৃষ্টিপাত করেন, এটাও পাপের কাজ। এই সমস্ত সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠদের জন্য আল্লাহ বলছেন জাহান্নাম ওত পেতে অপেক্ষমান অবস্থায় রয়েছে। লাবিথিনা ফিহা আহকাবা, তারা সেখানে 1 বছর থাকবে না, তারা সেখানে 2 বছর থাকবে না, 5 বছর নয়, যুগের পরে যুগ, 1 যুগ সমান সমান 12 বছর। এইরকম 12 বছর তাদের জীবনে আসতেই থাকবে। যুগের পরে যুগ তারা সেই জাহান্নামে অবস্থান করবে। পিপাসা লাগবে। গরমকালে 40 ডিগ্রি যখন উঠে যায়, চারিদিকে দেখবেন ডাবের দোকান আর পানির দোকান, রমরমা ব্যবসা। মানুষ কিছুক্ষণ যায়, 1 গ্লাস শরবত খায়, এতটা পিপাসা লাগে। আর সেই ভয়ঙ্কর আগুনে জ্বলতে জ্বলতে মানুষের পিপাসা লেগে যাবে। আল্লাহ বলছেন তাদের জন্য কোনো লা ইয়াদুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, কোনো পানির ব্যবস্থা থাকবে না, কোনো শীতলতার ব্যবস্থা থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, কেবলমাত্র ফুটন্ত পানি আর পৌঁজ ছাড়া। এইরকম অবস্থা, তারপরেও একটু পানির প্রয়োজন হবে, আর পানি দেওয়া হবে এতটা ফুটন্ত। আল্লাহ তাআলা বলছেন খাওয়ার সাথে সাথে ঠোঁট, বুকের চামড়া, পেটের নাড়িভুড়ি সবকিছু ঝলসে নিচে পড়ে যাবে। আমরা এই যে হাদিসগুলা শুনি, আমাদের কাছে মনে হয় আমরা যেন গল্প শুনছি, কবিতা শুনছি, পুথির গান শুনছি। এরকম শুনি আমরা বাসায়, যেই রকম আমরা অপরাধী ঠিক তেমনই অপরাধী হয়ে যাই। এই হাদিসগুলো আমাদের অন্তরের ভিতরে আঘাত করে না। যদি আঘাত না করে, আপনার ইমানে অবশ্যই দুর্বলতা রয়েছে। কেননা ইমান বৃদ্ধির জন্য, আপনার ভয়কে বাড়ানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই সমস্ত আয়াত নাজিল করেছেন। দেখেন যে আমরা পৃথিবীর যে আগুনটা ব্যবহার করি, এই যে আগুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনকে এর চাইতে আর 69 গুণ বাড়িয়ে রেখেছেন। চিন্তা করেন সেই আগুনের ভয়াবহতা কত বেশি। আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর সেদিন মানুষের নেকি আর গুনার পাল্লা ওজন করা হবে। যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে গুনার তুলনায়, যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে নেকির তুলনায়, ফা উম্মুহু হাবিয়া, তার থাকার জায়গা হবে হাবিয়া। ওমা আদরাকা মা হিয়া, হে নবী তুমি কি জানো সেই হাবিয়া সম্পর্কে? এটা কি? নারুন হামিয়া, এটা হলো উত্তপ্ত আগুন। কেমন উত্তপ্ত? দুনিয়ার মতো নয়। নবী বলছেন নারুকুম জুজউম মিন সাবঈনা জুজআম মিন নারি জাহান্নাম। হে আমার সাহাবীরা, তোমাদের পৃথিবীর আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইলা ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়া, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর আগুনটাই তো যথেষ্ট ছিল। কলকারখানায় আগুন লাগে, শিল্প প্রতিষ্ঠানে আগুন লাগে, মাত্র কয়েক সেকেন্ডের ভিতর, কয়েক মিনিটের ভিতরে ফায়ার সার্ভিস আসার আগেই মানুষগুলো পুড়ে ছারখার হয়ে যায়। তো নবীকে সাহাবীরা বলছে যে রাসূলুল্লাহ এই আগুন কি যথেষ্ট ছিল না? নবী বলছেন যে না, বরং জাহান্নামীদেরকে, অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য এই আগুনকে আরো 69 গুণ বাড়ানো হয়েছে। কুল্লুহুন্না মিসলু হাররিহা, প্রত্যেক অংশেই সমান সমান তাপ রয়েছে। এই রকম 69 ভাগ পৃথিবীর চাইতে বেশি। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই 1 ভাগ যে আল্লাহ পৃথিবীতে দিয়েছেন, এই 1 ভাগকেও সমুদ্রের আগুনে 2 বার ধুয়ে তারপরে পৃথিবীতে পাঠানো হয়েছে। যদি ওই অরিজিনাল টেস্টটা থাকতো 1 ভাগ আগুনের, এই আগুন থেকে মানুষ পৃথিবীতে উপকার নিতে পারতো না। মানুষ এই আগুনের ঝাঁজে ধ্বংস হয়ে যেত। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না মিনহুম মান তাখুযুহু নারু ইলা কাবাইহি, এই আগুন কারো 2 টাকনু পর্যন্ত স্পর্শ করবে। ওয়া মিনহুম মান তাখুযুহু নারু ইলা হুজুজাতিহি, কারো কোমর পর্যন্ত স্পর্শ করবে। ওয়া মিনহুম মান তাখুযু ইলা উনুকিহি, কারো কাঁধ পর্যন্ত স্পর্শ করবে। যার অপরাধ যত বেশি, ওই রকম ভাবে সে আগুনের ভিতরে ডুবে থাকবে। নবী বলছেন সর্বনিম্ন জাহান্নামে শাস্তি হবে আমার চাচা আবু তালিব, যিনি নবীর বাবা মার অভাব বুঝতে দেয়নি, চিরদিন তার পাশে থেকেছে, চিরদিন নবীকে ভালোবেসেছে, কিন্তু মরার সময় তার কপালে কালিমা নসিব জোটেনি। যখন মরার সময় হয়েছে, নবী পাশে যে বারবার বলছে যে চাচা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, যেন আপনার জন্য আল্লাহর কাছে আমি কিছু করতে পারি। মক্কার মুশরিকরা ওইদিকে বলছে যে খবরদার, বাপদাদার ধর্ম ত্যাগ করবে না, যেটা আছো সেটার উপরেই থাকো। এই রকম করতে করতে দোটানায় ভুগতে ভুগতে আবু তালেব শিরকের উপরে মৃত্যুবরণ করেছেন, কালেমা পড়ে মরতে পারেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তি হলো আমার চাচা। রাজুলুন ফি ইখমাসি কদামাইহি জামরাতান, তাকে আগুনের 2টা জোতা পরানো হবে, নতুবা পায়ের নিচে 2টা অঙ্গার রাখা হবে। ইয়াগলি মিনহুমা দিমাগু, শুধুমাত্র পায়ের নিচে অঙ্গার থাকার কারণে তার মগজ টকবক করে ফুটতে থাকবে।
সম্মানিত সুধী, যদি হয় এই রসুলের খাদেমের অবস্থা, নবীর চাচার অবস্থা যদি হয় এইরকম, তা আপনার সাথে আমার সাথে তো নবীর কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। যদি আমরা পৃথিবীতে নেকির কাজ না করে মরি, নাফরমানি করে মরি, তাহলে হয়তো কারো আমাদের টাকনু পর্যন্ত আগুন থাকবে, কারো কোমর পর্যন্ত আগুন থাকবে, কারো কাঁধ পর্যন্ত। সেদিন আপনার স্ত্রী দৌড় মেরে আসবে না আপনাকে বাঁচানোর জন্যে, আপনার বাবা ছোটাছুটি করে সুপারিশের জন্য কিভাবে বাঁচানো যায় এটাও করতে পারবেন না। শেষ তারা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সেদিন কি হবে? এই কারণে সেই দিন আসার পূর্বে আপনাকে আমাকে জোরালো প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিশ্বনবী বলেন, অস্তাকাতির নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করছে। ফাকালা, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলছে, আকালা বাদি বাদা, যে আল্লাহ আমার একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলছে। মানে আগুনের যে উত্তাপ, এক অংশ আর এক অংশকে খাচ্ছে, এখন কি করা যায়? ফা আদিনা লাহা বিনাফাসাইন, আল্লাহ বললেন ঠিক আছে, তুমি দুইটা নিঃশ্বাস ছাড়ো। নাফাসিন ফিস শীতা ও নাফাসিন ফিস সাইফ, তুমি শীতে একটা নিঃশ্বাস ছাড়ো, গরমে একটা নিঃশ্বাস ছাড়ো। নবী বলছেন, হে আমার সাহাবীরা, ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, তোমরা এই তীব্র শীতে যেই শীতটা অনুভব করো, তীব্র গরমে যেই গরমটা অনুভব করো, এটা হলো সেই জাহান্নামের নিঃশ্বাস। নাসার বিজ্ঞানীরা কত জায়গা সফর করেছে, কত জায়গায় গেছে, তারপরে বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলা এমন প্লেন আবিষ্কার করেছে, বিমান শব্দের গতির চাইতেও দ্রুত চলে, তারা জান্নাত জাহান্নাম আজ পর্যন্ত খুঁজে পায়নি। এত দূর থেকে জাহান্নাম নিঃশ্বাস ছাড়ছে, পৃথিবীবাসী গরমে টিকতে পারছে না। দেখবেন যে ফ্যানের দাম তখন 3 ডবল হয়ে যায়, শীতের সময় কম্বলের দাম বেড়ে যায়, মানুষ শীতে মারা যায়, গরমে মারা যায়। এত দূর থেকে জাহান্নাম নিঃশ্বাস ছাড়ছে, টিকতে পারছি না। আর সেদিন যদি সেই জাহান্নামের বাসিন্দা আপনি আমি হই, তাহলে কি অবস্থা হবে? নবী বলছেন, আল্লাহ বলছেন, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, এই জাহান্নামকে সেদিন টেনে নিয়ে আসা হবে। ইয়াউমা ইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, টেনে নিয়ে আসার পরে মানুষ দেখবে, সেদিন তার বোধোদয় হবে যে হায় হায় কি করেছিলাম, দুনিয়াতে আমি কি করেছিলাম, আমি এত চেষ্টা, মানে বিড়ি খাওয়া ছাড়তে পারিনি, জেনা করা ছাড়তে পারিনি, মিথ্যা বলা ছাড়তে পারিনি। সেদিন মানুষ উপলব্ধি করবে যে এখন যদি আমি পৃথিবীতে আমাকে একটু সময় দেওয়া হয়, আমি ভালো হয়ে যাব। কিন্তু সেদিন আর প্রত্যাবর্তনের সুযোগ নেই। আল্লাহ বলছেন, সেদিন মানুষ প্রত্যাবর্তন করতে চাইবে, ফিরে আসতে চাইবে, কিন্তু সুযোগ দেওয়া হবে না। নবী বলছেন, ইউতাবি জাহান্নামা ইয়াউমা ইযিন লাহা সাবউনা আলফা জিমাম, এই জাহান্নামকে সেদিন টেনে নিয়ে আসা হবে, যার লাগাম থাকবে 70,000। মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাক, প্রত্যেক লাগামের সাথে থাকবে আবার 70,000 ফেরেশতা। ফেরেশতাদের শক্তি সম্পর্কে তো আপনারা কম বেশি জানেন। একজন ফেরেশতা একটা দুনিয়ায় ধ্বংস করে দিতে পারে। তো লাগামের সংখ্যা 70,000, প্রত্যেক লাগামে 70,000 ফেরেশতা, 7 × 7 = 49, 490 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে নিয়ে আসবে। তাহলে জাহান্নাম কত বিশাল! সাহাবীরা বলছেন, কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীর কাছে রয়েছি, ফাসামিয়া ওয়াজবাতান, নবী একটা বিশাল শব্দ শুনতে পেলেন। সাহাবীদেরকে বলছেন, তাদরুনা মা হাযা, তোমরা কি জানো এই শব্দটা কিসের হলো? তারা বলছে, কুল্লাল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার নবী ভালো জানে। নবীজি বললেন, হাজা হাজারুন, এটা হলো একটা পাথর, রুমিয়া বিহি ফিন্নার মুনযু ৭০ খরিফা, যেটাকে আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের মুখ থেকে নিক্ষেপ করা হয়েছিল। এটা পড়তে ছিল 70 বছর ধরে, হাত্তা ইনতাহা ইলা কারিহা, এই 70 বছর পরে এটা আজকে জাহান্নামের নিচে পড়ল। জাহান্নামের গভীরতা এত বিশাল। প্রশ্ন আসতে পারে, জাহান্নাম এত বিশাল, তাহলে জাহান্নামের অবস্থা কেমন হবে? জাহান্নামীরা আপনার আমার মতো ছোট শরীরের হবে না। নবী বলছেন যে, ইন্না গিলাযা জিলদিল কাফির ইসনানি ওয়া আরবাউনা দিরাআন, জাহান্নামে একজন কাফেরের দেহের চামড়া হবে 42 হাত মোটা। 42 হাত, আমাদের যে হাত এরকম 42 হাত মোটা। ওয়া ইন্না দিরসাহু মিসলু উহুদিন, এদের দাঁত হবে বিশাল উহুদ পাহাড়ের সমান, একেবারে দৈর্ঘ্য প্রস্থে 2 আর 3, উপরে 350 মিটার, বিশাল আকৃতির দাঁত হবে। ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নামা মা বাইনাল মাক্কাতা ওয়াল মদিনা, এই জাহান্নামের মজলিস, বসার জায়গা হবে মক্কা মদিনা যত দূর, 450 কিলোমিটার দূরত্ব জুড়ে জাহান্নাম বসে থাকবে। রূহ হবে এরকম ছোট আপনার আমার, এরকম একটা জান, কিন্তু বিশাল দেহি শরীর, যাতে আপনার
শাস্তিটা বাড়ানো যায়। আপনার এই 42 হাত মোটা চামড়া আগুনে জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবে, গলে গলে পড়বে। যখন পুরো চামড়াটা ঝলসে যাবে, আবার নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে। ওয়া না দাও ইয়া মালিক, তখন তারা বলবে, হে মালিক, জাহান্নামের দারোগা মালিক, যে আমাদেরকে, তোমার আল্লাহকে বলো আমাদেরকে যেন শাস্তিটা কমিয়ে দেয়, অথবা আমাদের যেন মৃত্যু ঘটিয়ে দেয়, আমরা এখানে আর থাকতে চাই না। ক্বালা ইন্নাকুম মাকিসুন, জাহান্নামের ফেরেশতা বলবে, এখানেই তোমরা অবস্থান করো। সম্মানিত সুধী, সুতরাং এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে সচেষ্ট থাকতে হবে। শুধুমাত্র যেরকম ঢিল ছাড়া মনোভাব নয়, বরং একেবারে কি বলে সর্বোচ্চ প্রস্তুতি থাকতে হবে, যেন সেই জাহান্নামে আপনাকে আমাকে ঢুকতে না হয়। সর্বশেষ বহু আমল রয়েছে জাহান্নাম থেকে বাঁচার, যার প্রথমটা হলো যে ঈমান। ঈমান যদি আপনার সঠিক না থাকে, আপনার চিরস্থায়ীভাবে এই জাহান্নামেই থাকতে হবে। এই কারণে সবার প্রথমে বিশ্বনবী বলছেন, ঈমানের যে শাখাগুলা, তার সবার প্রথমে হলো আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা সবার প্রথমে হলো। এটা শুধু মুখেই বলা নয়, এর হক আদায় করা। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন মানে আপনি মাজারে যেতে পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন মানে আপনার মনে এটা সেট হয়ে গেছে যে সৃষ্টি যার বিধান হবে তার। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন মানে বিপদে আপদে হাত কোনো দরগায় যেয়ে পড়বে না, উপরের দিকে আপনার হাতটা উঠবে। এই রকম লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক করতে হবে, ঈমান সম্পর্কে জানতে হবে, এরপরে অন্যান্য আমল আপনাকে ঠিক করতে হবে। এভাবে আল্লাহর কাছে দোয়া করি আমরা সকলেই যেন আজকের আলোচনা থেকে যা শিখেছি যেন আমল করতে পারি, আমি সহ উপস্থিত মুসল্লিবৃন্দ যেন আমল করতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।